আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি। খুব অল্প সময়ে আপনারা এটা রান্না করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমে আমি লাউগুলো সাইজ মতো কেটে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটি যখন একটু গরম হয়ে আসবে তখন ছেড়ে দেব আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো যখন নেড়ে চেড়ে একটু লাল হয়ে আসবে দিয়ে দেব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব স্বাদ মতো আটা বাটা ও রসুন বাটা। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এবার দিয়ে দেব সামান্য হলুদ ও মরিচের গুঁড়ো। এখানে হলুদ মরিচের গুঁড়োটা অল্প করে দিতে হবে। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি মশলার মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা লাউগুলো। লাউগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে পানিটা পরিমাণ মতোই দিতে হবে যাতে ঝোলটা বেশিও না হয় আবার একেবারে শুকিয়ে যেন না যায়। লাউটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে একটু তরকারিটা নেড়ে চেড়ে দেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে চিনিটা দিলে লাউর তরকারিটা অনেকটা সুস্বাদু ও মজাদার হয়। এখন আবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো কুচি। লাউটা সিদ্ধ হয়েছে কিনা এখন আমি সেটা চেক করে নেব। আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই তো রান্না হয়ে গেল আমার লাউ চিংড়ি। এখন আমি একটু গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো দেখুন লাস্ট লুক আমার লাউ চিংড়ি। সবার ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।